কোরবানির গোশত 3 ভাগে ভাগ করার এই বিধানটা আজকে একটু জেনে নেন, কারণ কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনি কোরবানি করবেন। আমাদের সমাজে এটা নিয়ে ব্যাপক কথা হচ্ছে। কেউ বলে যে এই একটি ভাগ সেটা সমাজের থেকে আলাদা করে আলাদা জায়গায় দিয়ে দিতে হবে। আমার একজন মুসল্লি আমাকে বলছিলেন, হুজুর আমাদের এলাকায় তো সিস্টেম ভিন্ন। তো বললাম, কি সিস্টেম বলুন? বললো, আমাদের এলাকায় আমরা বিশাল একটা মাঠের মধ্যে পুরো আশেপাশে যত বাড়ি আছে সব একসাথে গরু নিয়ে যাই, সেখানে জবাই করি, 3টা ভাগ করে একটা ভাগ গরিবদের, একজন সর্দার থাকে, সে আলাদা বড় একটা পাটি বিছিয়ে তার মধ্যে ওই কি গোস্তগুলো নিয়ে রাখে। অর্থাৎ ধরেন 50 জনের 50টা গরু এক জায়গায় জবাই করে 50টা অংশ নিয়ে আপনার এক জায়গায় রেখে সেখান থেকে বন্টন করা হয়। এটা একটা সিস্টেম আছে এলাকায়। আরেকটা সিস্টেম হচ্ছে, ধরে নেন নিচতলায় কোরবানি হচ্ছে, নিচের থেকে কোনো রকম থোক কিছু জিনিস এখান থেকে দিয়ে দেয়, এখান থেকে দিয়ে কোনো রকম পার করে দেয়, বাকিটা উপরে কে নিয়ে নেয়। অথবা গ্রামে হলেও তাই, যখন কোরবানি চলছে তখন কি করে তার উপর থেকে কিছু কিছু মাংস বা হাড্ডি সহকারে দিয়ে দেয়। আচ্ছা, এটা একটা অংশ। 3 নম্বর হচ্ছে আরেকটা খুব অ্যাকুরেটলি করার চেষ্টা করে, সেটা হচ্ছে একেবারেই মানে যারা খুব সিনসিয়ার তারা গোস্তটাকে সব মিলায়, কলিজা গুদ্দা যেগুলো যা যা আছে এটা তো আছে আলাদা, এছাড়া পুরো গোস্ত শুধুমাত্র নালার হাড্ডিগুলো আলাদা করে গোস্ত এবং হাড্ডি একসাথে মিলিয়ে ওজন করে 3 ভাগে সমান করে। এটা কিন্তু এক শ্রেণীর আছে। আর এক শ্রেণীর আছে নিজেরটা রাখে 50% আর বাকি 50%-এর অর্ধেক দেয় গরিবকে, অর্ধেক দেয় আপনার আত্মীয় স্বজনকে। এখন এটার সমাধানটা কি? এই যে এতগুলো বললাম, এক এলাকায় কি পেলাম যে মাতবররা গোস্ত উঠায় 1 ভাগ, আরেক এলাকায় কি পেলাম কোনো রকম অল্প অল্প করে থোক দেয়, আরেক জায়গায় পেলাম যাকে কড়াই গন্ডায় হিসাব করে। আসলে দেখুন, কোরবানির গোশত 3 ভাগে ভাগ করার বিষয়টা বিশ্বনবীর সুন্নাত, হাদিস দ্বারা প্রমাণিত। আবার বিশ্বনবী যখন তিনি কোরবানি করেছেন, সাইয়েদনা হাসান হোসেনকে সাথে নিয়ে তিনি কুরবানি করেছিলেন, আলীকে সাথে নিয়ে কুরবানি করেছিলেন, আমার বিশ্বনবী সাহাবাদের সাথে নিয়ে কুরবানি করেছেন। তিনি মসজিদে নববী থেকে ঘোষণা করেছেন, তোমরা যখন কুরবানি দিবা তোমার অংশগুলোকে 3টা ভাগে ভাগ করে দাও, একটা গরিবদের হক হিসাবে দেখে দাও, আর আরেকটা করে দাও তোমার আত্মীয় স্বজন তাদের জন্য করে দাও, আর আরেকটা তোমার জন্য তুমি রেখে দাও। কিন্তু এখানে বিশ্বনবী 3টা ভাগ সমান ভাগে করতে বলেছেন, এরকম কোনো বিধান তিনি দেননি। আবার আমার নবী এভাবে কি বলেননি যে পুরো সমাজে একজন মাতবর একটা দায়িত্ব গ্রহণ করে অংশগুলো আলাদা করে এক জায়গায় করে এখান থেকে গরিবদেরকে করো, এটাও কিন্তু তিনি কি বলে যাননি। কিন্তু 3টা ভাগে কথা তিনি কিন্তু বলে গেছেন। প্রশ্ন হলো, আমার নবী বলেছেন এটা তো সুন্নাহ, আপনি যদি চান পুরো গরুর যত অংশ আছে পশুর সব আপনি একাই খেতে পারেন। একটা কথা কি বলে দিব, আমার বিশ্বনবী তিনি বলেন, মান কাতা রহমান ফালাইসা মিন্না, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্কটা রক্ষা করলো না, আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখলো না, সে ব্যক্তি আমার উম্মত না। আর এই কোরবানির সময় আপনি গোশত দিয়ে আপনার নিজের আপন আত্মীয় সম্পর্ক বজায় রাখতে পারবেন। কোরবানির গোশত আপনি দিবেন 2 কেজি 5 কেজি পাঠালেন, দেখবেন তিনিও আপনাকে দিবেন। এই যে আত্মীয়তার সম্পর্কটা সুন্দর রাখার জন্য কোরবানির আর কোনো বিকল্প নাই। আরেকটা হচ্ছে গরিব দুঃখী। আহা, আমার রব্বুল আলামিন পবিত্র কোরআনের শুরুতেই কিন্তু বলে দিয়েছেন, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলেন 3টা কথা, যারা নামাজ পড়বে, এবং 3 নম্বর কথা রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, যা আমি তোমাদেরকে দান করেছি আমার পক্ষ থেকে, যা রিজিক তোমাদেরকে দিয়েছি, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সেই অংশ থেকে তুমি মানুষকে দান করে দাও। খরচ করো মিয়া, অল্প স্বল্প বা যতটুকু পারো করো। কারণ এই যে দানের এই সদাকা, দান করা, কোরবানির গোশত অন্যকে দেওয়া, তার মুখে হাসি ফুটানো, এই বিষয়টা আল্লাহর কাছে বড্ড পছন্দ। আপনি তো এই যে গোশত, এই যে হাড্ডি, এই যে রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহ তো ঘোষণা করেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কোনো হাড্ডি, গোশত, মাংস কোনো কিছু পৌঁছায় না, আপনার তাকওয়াটাই আল্লাহর কাছে পৌঁছায়। শুধু তাকওয়া, আপনার মনটা পৌঁছায়। ওই মিয়া, এই গোশত দিয়ে আপনি করবেন কি? অনেকে তো ফ্রিজিং করে 1 বছর পর্যন্ত খায়। কি হবে? আপনি খাবার শেষ, এটা কিন্তু হজম হয়ে বেরিয়ে যাবে, কিন্তু আত্মীয়তার সম্পর্ক আজীবনের থাকবে। কেউ আসবে না আপনার কাছে, আত্মীয় ছুটে এসে আপনার সহযোগিতা করবে। এজন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন। নাম্বার 2 হচ্ছে গরিবদেরকে দিন, কিন্তু সমভাবে বন্টন করতেই হবে। ইসলাম তেমন জবরদস্তি করে না।
সমান ভাগে নাও করতে পারেন, করলেও কোনো অসুবিধা নেই, তবে সুন্নত হবে, সওয়াব হবে, হক সঠিকভাবে আদায় হবে। আল্লাহ পাক আমাদের বুঝার, সঠিকভাবে বন্টন নীতিমালাগুলো অনুযায়ী আত্মীয়তা এবং গরিবদের হক সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন।